প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের সাথে কোঅপারেট না করে 2 ঘন্টার মধ্যে, আমার ভাইয়েরা যদি বুয়া দিদির মতো গায়ে আগুন লাগায়, তার আগে 2 ঘন্টার পর আমরা এই জিনিসগুলোতে আগুন লাগিয়ে দেবো। আমি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি বিজ্ঞ মানুষ, উনি ভালো করে জানেন। উনি যখন জুলাই কন্যাদের প্রোগ্রামে এসেছিলেন, উনি বলেছিলেন যে তোমাদের সবার কাছে, তোমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটি করে আলাদিনের চিরাগ আছে, যেটাকে তোমরা ভাষা দিলে দৈত্য হবে। আমি প্রফেসর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আজকে আমি সেই আলাদিনের চিরাগে ভাষা দিচ্ছি, আপনি দৈত্য হিসাবে আমাদের সামনে আসেন, আপনি আমাদের পাশে দাঁড়ান। তাছাড়া আজকে 27 তারিখে আমাদের পরীক্ষা, একদিন পরে আমরা এই রাস্তায় আর থাকতে পারছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার যে আমাদের রাষ্ট্র আজকে আমাদেরকে পরীক্ষার একদিন আগে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে যে জিনিসগুলো আছে। স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের সাথে কোঅপারেট না করে 2 ঘন্টার মধ্যে, আমার ভাইয়েরা যদি বুয়া দিদির মতো গায়ে আগুন লাগায়, তার আগে 2 ঘন্টার পর আমরা এই জিনিসগুলোতে আগুন লাগিয়ে দেবো। আপনারা একটু আপনি একটু সুযোগ দিবেন, আপনি যেন তার যে অর্জিত পদক, এই বৈষম্য দূর করতে গিয়ে নানান পদকে নানান আঙ্গিকে ভূষিত হয়েছেন, সেটা দেখাতে পারেন। সবাই একটু কনসিডার করুন। এটা আমি বানিয়ে গেছিলাম জুলাইয়ের সময়, জুলাই আন্দোলনের আগে, যেন আমাদের বৈষম্য দূর হয়। সেই একই জিনিস নিয়ে আমাকে আবার রাস্তায় দাঁড়িয়ে হয়েছে আমাদের। মাত্র 59 দিন সময় আমাদেরকে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা স্পেশাল বিসিএস ছিল। সেই স্পেশাল বিসিএস এর জন্য আমাদের আর 45 দিন সময় ছিল একটা বিসিএস এর লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য। আর লিখিত প্রিপারেশনের জন্য 45 দিন সময় কখনো কোনো অবস্থাতেই যথেষ্ট নয়। আমি একটু আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদেরকে আমাদের ইচ্ছা মতো 6 মাস 1 বছর সময় দিতে হবে না। আপনারা একটা কমিটি করুন, আপনার সিলেবাস সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে আপনারা নিজেরা কমিটি করুন, তারপর আমাদেরকে সময় দিন, আমরা সেই সময়টাই মেনে নিব। কিন্তু আপনার রোড ম্যাপ এই বছরের মধ্যে আপনি শেষ করবেন, এই জন্য আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এই কাজটা আপনারা করেন না। এই বৈষম্যটা আমরা মানব না। এখানে আমরা আসার পর আমি আমার কিছু ভাইকে দেখেছি যারা বুয়া দিদির মতো নিজের গায়ে আগুন জ্বালাতে চেয়েছে। আমি যেহেতু জুলাই কন্যা, আমি যেহেতু জুলাইয়ের বিভিন্ন পদক পেয়েছি, তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন জ্বালাতে চাই, আমি চাই যে তাদের গায়ে আগুন জ্বালানোর আগে আমার যে পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য।